বাংলাদেশে ঘুরতে গিয়ে বেলঘরিয়া কামারহাটি পৌরসভার অন্তর্গত 27 নম্বর ওয়ার্ডের দেশপ্রিয় নগর 35 নম্বর সোনার বাংলা বাসিন্দা সায়ন ঘোষ তার বাড়িতে প্রথমে সকালবেলা আসে ভারতীয় জাতীয় কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার। তারপরেই দুপুরবেলায় বাংলাদেশে ঘুরতে গিয়ে আক্রান্ত হওয়া সায়ন ঘোষের বাড়িতে আসেন বিজেপির প্রাক্তন সাংসদ অর্জুন সিং। দীর্ঘক্ষণ সায়নের সাথে কথা বলেন, বিভিন্ন বিষয়ে জিজ্ঞাসা করেন এবং জানেন। তারপরে তার বাবার সাথে কথা বলেন এবং তার পরিবারের পাশে থাকার এবং সব রকমের সাহায্য করার কথা জানান। এরপরে অর্জুন সিং তার বাড়ি থেকে বেরিয়ে যান। দাদা একটু সামনেটা ছাড়ো। ভালো ছবি, চলো আসি। আমি তো কোথায়, আমি তো কত দূরে যায় লাগে নাকি, সরিয়ে তো দেখি। যে কারণে আমি পুলিশ এলাম, আমাকে ঢাকা স্টেশনে আমাকে লুকিয়ে আমাকে দিয়েছিল দর্শন করে ওখানে আমি কমপ্লেন করার চেষ্টা করি। ওখানে ইমিগ্রেশন বা বিজিবি কাছে ওরাও রেসপন্স দেবে, শুরু করে ঠিক আছে এরপরে আমাকে পাওয়া পাবে। আর এখানে করলাম তারপর একটা কমপ্লেন দিয়েছি। এখানে একটা স্টিচ ছিল, তারপর আবার আমাকে 1 ঘন্টা স্টিচ ছিল, ভিতরে ফেটে গেছিল, এখানেও গেছিল বাড়ির ফেটে গেছে দিয়ে ওটা নিলাম না। ভালো তোমাদের সঙ্গে অসুবিধা নিয়ে স্কুল যে কোনো একটা হবে কিছুটা করবো, টাইম বেসিকে যাবো যেখানে বলতে সকালে এলাকার মানুষ দিন বললো পারছে ওখানকার নেতা ওখানকার যে সুবাদী বা এলাকার যে নেতা হয় চিন্তা ছিল একটা সমস্যা ছিল আগে থেকে। ওরা কোনো মাঝে ছিল আমি জানি না, ওরা চিন্তা ছিল ইন্ডিয়ান ইন্ডিয়ান উত্তর প্রদেশ থেকে বাড়ি চিন্তা ছিল তো ওই মধ্যে যখন লোকজন জড়ো হয়ে যায় ওরা তখন পালিয়ে যাবে। এই এত লোক জড়ো হয়ে গেছে, কেউ তো থামাতে বলছে মানুষ পালিয়ে যাবে, কিছু হবে। ওরা আমাকে আমাকে বাবু নিয়ে যায়
দেখুন আমি তো সবার আগে আমি কংগ্রেস আমাদের বিজেপি সবার আগে ভালো আমাদের নেতার আসছে, আমাদের বড় ভাই আমাদের কংগ্রেস সবাই মিলে আমাকে সাহস দিয়েছে, আমাকে আশ্বাস দিয়েছে। আশা করি আমার পাশে ভারতের সমস্ত নাগরিকরা থাকছে। এমনকি আমি এটা কোনো পার্টি বা কোনো রকম আমি এটা জড়াতে চাইছি না। আমি শুধু চাইছি যেন আমাদের পাশে সম্পূর্ণ দেশ থাকে এবং দোষীদের শাস্তির জন্য সাহায্য